মহেশতলার সন্তোষপুরে দুপুর 1টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাড়ি ও আসবাবপত্র। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। তারপর ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষিস দাস, সঙ্গে ছিলেন কাউন্সিলর গোপাল সাহা। তারা জানিয়েছেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খবর দেওয়া হয়েছে, ওনার নলেজে পুরোটাই আছেন এবং উনি মনিটরিং করছেন এবং আরও গাড়ি আসছে। আমাদের আরও যে বিহালা থেকে গাড়ি অলরেডি এসছে, বজবজ থেকে গাড়ি এসছে, মেটিয়াপুরুষ থেকে গাড়ি এসছে। এখন অলরেডি 5টা গাড়ি কাজ করছে। আরেকটি গাড়িতে জল ফুরিয়ে গেছে। আমাদের পাশেই কেএমডি এর জল প্রকল্প আছে, ওখানে বলা হয়েছে যে গাড়িগুলো ওখানে যাচ্ছে, ওখান থেকে জল ভরে আবার গাড়িগুলো এখানে আসছে। আমি অলরেডি 15 থেকে 20 গাড়ির রিকোয়ারমেন্ট বলেছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উনি গাড়ি পাঠাচ্ছেন এবং আমরা যথাযথ চেষ্টা করছি যাতে ইমিডিয়েটলি আগুনটাকে কন্ট্রোলে করা যায়। আমাদের এলাকাবাসীর যে অভিযোগ, দীর্ঘক্ষণ পর কিন্তু ফায়ার ব্রিগেড এসেছে। আমি একটা কথা বলি, ফায়ার ব্রিগেড দেরি করে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে নেচার পার্কের সামনে যে রেল গেটটা রয়েছে, ওই রেল গেটটি প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল। আমি জানি না কি কারণে বন্ধ ছিল, কেন এই রেল চলাচল কিন্তু দীর্ঘক্ষণ ধরেই বন্ধ। রেলের ওভারের তার ছিঁড়ে গেছে, তাও কেন যে ইচ্ছাকৃতভাবে আমার মনে হচ্ছে যে রেল গেটটিকে বন্ধ করে রাখা হয়েছে যাতে ভোটের সময় ফায়দা নিতে পারে। মাননীয় সাংসদ অলরেডি আমাদেরকে জানিয়েছেন যে যতগুলো আছে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকে, তাদের প্রত্যেককে উনি ক্ষতিপূরণ দেবেন এবং যারা অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদের ভাঙড় হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য বা পিজিতে নিয়ে গেলে সেখানে সেই রকমভাবে বলে দেওয়া আছে। যদি হয়ে থাকেন কেউ, দু একজন হয়েছেন, আমরা বলেছি ইমিডিয়েট নিয়ে যেতে বলেছি ইমিডিয়েট, এবং সেখানে আপনার ট্রিটমেন্ট হবে, সেটা মাননীয় সাংসদ আমাদেরকে আশ্বস্ত করেছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, আমরা যা জানতে পারছি যে মহেশতলার যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণ কি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, আমাদের বিস্তারিত জানাও। দেখো, যে দুপুরবেলা শিল্পা দুপুরে যখন আগুনটা লাগে 1টা নাগাদ, প্রায় এখন এত ঘন্টা মানে 6-7 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা যায় না। কারণ এখন বিভিন্ন জায়গায় পকেট ফায়ারিং আছে। এখন এই যে মূলত এই বস্তিতে প্রায় 3000 ব্যক্তি মানুষ বসবাস করে, তারই পাশাপাশি যে আগুনটা লাগা কি কারণে লাগা সঠিক বলা খুব কঠিন ব্যাপার। কারণ হচ্ছে এখানে শর্ট সার্কিট থেকে লাগতে পারে বা গ্যাস সংযোগে বা বিভিন্ন রান্না বান্না করছে সেখান থেকে আগুন লাগতে পারে। যেহেতু একটা বস্তি আর একটা বস্তি উপরে, মানে একটা ঘর আর একটা ঘরের উপরে যেহেতু পাশাপাশি থাকা এবং সবটাই প্লাস্টিক দিয়ে কিন্তু আগুন লেগে আছে। কি থেকে সরকারের এখনো মানে ফায়ার ব্রিগেড থেকে নির্দিষ্ট দিন সুনিশ্চিত করে বলা যায়নি। ঠিক কটা গাড়ি এসেছিল দমকলে? দেখো, যখন ঘটনা ঘটে তখন 1টা 10 নাগাদ ঘটনা নাগাদ, মানে 1টা 10 ঘটনা হলে 1টা 45 নাগাদ প্রথমে একটা ফায়ার ব্রিগেড আছে। ফায়ার ব্রিগেড হওয়ার প্রথম কথা যে রাজনৈতিক দল যে বলুক না কেন, প্রথমে কিন্তু যথাযথ টাইমে একটা ফায়ার ব্রিগেড আসে। তারপরে যখন ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে, অর্থাৎ যেখানে 16 বিঘা বস্তি একদম রেল লাইন বরাবর থার্ড গেটের বস্তি, সেখানে যেতে গেলে কোনো রাস্তা নেই, কিন্তু পাইপ রাস্তার এই মাথা থেকে রেখে ওদিকে যেতে হবে, এই পরিস্থিতি। তারপরে ধীরে ধীরে যখন বাড়ে, যখন আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়ে, যেহেতু যে প্লাস্টিক দিয়ে বেশি অধিকাংশ থাকে, পরে ধীরে ধীরে ফায়ার ব্রিগেড গাড়ি আছে ঘটনাস্থলে। মোটামুটি তখন পর্যন্ত বেলা 3টে পর্যন্ত প্রায় 12টা থেকে 13টা পর্যন্ত গাড়ি ফায়ার ব্রিগেড আছে, কিন্তু ছোট ফায়ার ব্রিগেড। সেক্ষেত্রে দেখা গেছে এখানে প্রয়োজন ছিল মানে যেটা আমরা মোটর সাইকেলের মধ্যে যে ফায়ার ব্রিগেড, সেই গাড়ির প্রয়োজন ছিল, কারণ একমাত্র ওই গাড়ি হলে ঘুরে ওখান থেকে যাওয়া যেত। শিল্পা, এই মুহূর্তে ঘটনাস্থল অর্থাৎ যেখানে আগুন লাগে সেখানকার কি পরিস্থিতি রয়েছে? এখনো যে চারিদিকে মানে ইলেকট্রিক লাইন যদি কেটে দেওয়া হয়েছে, এবার পাশাপাশি সন্তোষপুর আর রেল লাইন ছিল, এবার বজবজ শিয়ালদা থাকা ট্রেন চলাচল বন্ধ করে রাখা হয়েছে রেল পক্ষ থেকে। কারণ সেখানে আগুনের তীব্রতা তার উঠে যায় এবং তার কেটে চোখ পড়ে যায় এবং সেটাকে মাথায় রেখে চারদিকে অন্ধকার, বিভিন্ন জায়গায় পুরো এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, ফায়ার ব্রিগেড কর্মী আছে এবং দমকলের যারা আধিকারিক ভিতরে যাওয়ার চেষ্টা করছে এবং দেখছে পর্যবেক্ষণ। এখনো পর্যন্ত সুনিশ্চিত করে বলা যাচ্ছে যে পুরো আগুন নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু ফায়ার ব্রিগেড থেকে যেটা বলা যাচ্ছে আগুন হয়তো নিভে গেছে, কিন্তু কোথাও যেহেতু গ্রীষ্মকাল গরমের তীব্রতা বেশি, কোথাও কোথাও এখনো পর্যন্ত পকেট ফায়ার হতে পারে, কিন্তু নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত তার ক্লিয়ার হতে পারছে না আগুনটা কিভাবে লেগেছে। কারণ প্রত্যেকেই দুপুর টাইমে রান্না বান্না করছিল, এবার যেহেতু এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে বস্তিতে এবং তারা বিভিন্নভাবে রান্না করে, কাঠের চাল বেশি ব্যবহার করা হয়, তার সঙ্গে গ্যাস সিলিন্ডার ছিল, কোনো
কোনো গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছিল, আর কোথাও কিন্তু আগুন লেগেছে কিনা এখনো সুনিশ্চিত বলা যাচ্ছে না, কিন্তু আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণ এটা বলা যেতে পারে। এখনো পর্যন্ত কি ট্রেন চলাচল বন্ধ রয়েছে নাকি ট্রেন চলাচল শুরু হচ্ছে সেখানে? হ্যাঁ, এখনো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে, কিন্তু সূত্রের মারফতে আমরা জানতে পারছি যে 8টার পরে হয়তো গাড়ি আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ট্রেনের যে তারটা ছিঁড়ে গিয়েছিল সেটাকে লাইন মোতায়েনের মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। রীতিমতো রেল কর্তৃপক্ষ থেকে যারা যন্ত্রাংশ নিয়ে গাড়ি এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে, দেখা হচ্ছে পরিস্থিতি আরপিএফ থেকে পরীক্ষা করা হয়েছে যে রেলের আশেপাশে, যেহেতু তোমাকে আরেকটু বলে রাখি, যেহেতু একটা রেল বরাবর ওখানে প্রচুর মানুষ সমাগম, এবার পাশাপাশি ওখানে কাঠের ফার্নিচারের দোকান দিতে হবে, এখানে বলা যেতে পারে রেলের যে মালপত্র পাশাপাশি থাকে। এবার অধিকতম ছিঞ্জি এরিয়াতে হওয়া প্রচুর পরিমাণ ইলেকট্রিক তার ব্যাঙের ছাতার মধ্যে চার সাইডে যাওয়া, মানে এখনো পর্যন্ত কোথাও একটা আতঙ্ক থেকেই যাচ্ছে বা নিরাপত্তার জন্য এখনো সুনিশ্চিত করা যাচ্ছে না। আর যেসব মানুষেরা সেখানে আহত হয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে, আমরা শুনছিলাম বক্তব্য রাখছিলেন, তারা সংবাদ মাধ্যমকে জানিয়েওছেন যে কয়েকজন সেখানে আহত হয়েছেন আগুনের জন্য, তাদের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, যে আগুনে খুব বেশি মানুষের ক্ষয়ক্ষতি যেমন হয়েছে, পাশাপাশি কারো সময় খুব বেশি কারো আহত হয়নি, কারণ বেশিরভাগ অংশ দিনের আলোতে হয়েছিল, মানুষ এদিক ওদিক বেরিয়ে আসতে পেরেছিল। 2-1 আহত হয়েছে। তুমি যেটা বলতে চাইছো যে রাজনৈতিক দল বা ওখানে যে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষিস দাস, তিনি ওখানে ঘটনাস্থলে আসেন, সঙ্গে ছিলেন 34 নম্বর ওয়ার্ডে পৌরপিতা গোপাল সাহা। সুভাষিস দাস সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে ডায়মন্ড হাওড়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো নির্দেশ দিয়েছেন যে ওখানে ঘটনাস্থলে যাওয়ার জন্য। তারই পাশাপাশি আহত যারা আছে যে পিজি বা বাঙুর হসপিটালে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যেটি আপাতত 1-2 আহত হয়েছে। তারই পাশাপাশি তিনি জানিয়েছেন যে কজনের বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আর্থিক সহায়তা করার তিনি আশ্বাস দিয়েছেন। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতি আপডেট রাখো, আমরা আবারও আসবো পরবর্তীকালে তোমার কাছে।